সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই আমিরউদ্দিন কলেজের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা হয়তো জানো ইতিমধ্যেই আমাদের অনলাইনে যে ক্লাস সেগুলো শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটা শিক্ষক আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং যত দূর সম্ভব সকলকেই অনলাইনে ক্লাসের আওতায় আনার চেষ্টা করছি। এর মধ্যে ইতিমধ্যে আমাদের কয়েকটা ক্লাস চলে গেছে। আমি বিগত কয়েকটা ক্লাসে অংশগ্রহণ করেছিলাম, বাট আমার কিছু প্রবলেম থাকার কারণে আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু অডিও 4টি ক্লাস আমি তোমাদের পাঠিয়েছি। যারা উক্ত ক্লাসগুলা কালেক্ট করছো আশা করি তারা অবশ্যই ভালো বেনিফিট পাবে। আমি আজকে নতুন আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে সামাজিক সমস্যাবলী এবং সমাধানের সমাজকর্মীর অনুশীলন, সেই সামাজিক সমস্যাবলী নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে জনসংখ্যা সমস্যা, বেকার সমস্যা ছিল। যারা আমার অতীতের যে ক্লাসগুলা ওই ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারা অবশ্যই অবগত আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আজকে আরেকটি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অপুষ্টি বা পুষ্টিহীনতা। আমরা প্রথমেই জেনে নিব অপুষ্টি বা পুষ্টিহীনতা কি। হোয়াট ইজ ম্যালনিউট্রিশন? পুষ্টিহীনতা কি? অপুষ্টি এবং পুষ্টিহীনতার ধারণা। কনসেপ্ট অফ ম্যালনিউট্রিশন। একটি দেশের সার্বিক উন্নয়নের প্রধান অন্তরায় হলো সেই দেশের মানুষের অদক্ষতা ও বেকারত্ব। আর অদক্ষ মানুষের উৎস হিসেবে কাজ করে অপুষ্টি। এ অপুষ্টির কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে বিষয়টা কি হলো, যে কর্ম অদক্ষতা এবং বেকারত্ব এই জিনিসটা কি সার্বিক উন্নয়নের অন্তরায়। আর এই অদক্ষ মানুষের উৎস হিসেবে কাজ করে অপুষ্টি। তুমি যদি বা কেউ যদি পুষ্টিহীনতায় ভুগে, পুষ্টির অভাবে ভুগে, তাহলে সে যেমন কর্মক্ষম হতে পারবে না, সে শারীরিকভাবে মানসিকভাবে সব দিকেই কি হবে, অক্ষম হয়ে যাবে। যার ফলে যে একটা ইমব্যালেন্স, একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হবে, সেটাই মূলত কি পুষ্টিহীনতা। তাহলে সমাজকর্মের ব্যাখ্যা অনুযায়ী অপুষ্টি হলো এমন একটি শারীরিক অবস্থা যা সাধারণভাবে ভাবে নয়, শারীরিক দুর্বলতার মাধ্যমে প্রকাশ পায়। প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার প্রয়োজনের তুলনায় কম পরিমাণে গ্রহণের প্রভাবে পুষ্টিহীনতা দেখা দেয়। Malnutrition is a physical condition usually but not necessarily evidenced by emancipation due to an insufficiency of needed food element. তাহলে অপুষ্টিহীনতাটা কি, যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার প্রয়োজনের তুলনায় কম গ্রহণ করা। এখন আমাদের একজন স্বাভাবিক মানুষের প্রতিদিন গড়ে 2200 ক্যালোরি বা তারও বেশি সামথিং খাবারের গ্রহণের প্রয়োজন। এখন আমরা এই 2200 ক্যালোরি যুক্ত খাবার যদি গ্রহণ করতে না পারি, মূলত সেটাই পুষ্টিহীনতা। তাহলে জে.ই. পার্ক এবং কি পার্ক বলেন, আপেক্ষিক বা সুনির্দিষ্ট এক বা একাধিক পুষ্টিকর পদার্থের ঘাটতির ফলে সৃষ্ট রোগাক্রান্ত অবস্থাকেই অপুষ্টি হিসেবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে কি জে.ই. পার্ক এবং কি পার্ক বলেছেন, মানে তাদের মধ্যে আপেক্ষিক এবং সুনির্দিষ্ট এক বা একাধিক পুষ্টিকর পদার্থের ঘাটতির ফলে সৃষ্ট রোগাক্রান্ত অবস্থা। অর্থাৎ আমরা যখন আমাদের প্রয়োজনীয় ক্যালোরি পূরণ করতে অক্ষম, তখন আমাদের মাঝে যে একটা রোগাক্রান্ত ভাব সৃষ্টি হবে, মূলত সেটাই পুষ্টিহীনতা। জাতিসংঘের পুষ্টিহীনতা সম্পর্কে উল্লেখ করেছেন, the term malnutrition refers to both undernutrition and overnutrition condition of both deprivation and excess. তাহলে পুষ্টিহীনতার যে একটা
ট্রাম সেটা সম্পর্কে মূলত বলা হয়েছে। পুষ্টিহীনতাকে নিম্নোক্ত চিত্রের মাধ্যমে মানে দেখানো যেতে পারে। আমরা প্রথম যদি আসি যে অপরিমিত খাবার, আমরা অপরিমিত খাবার যখন গ্রহণ করব সেখানে একটা যত্নের অভাব আসবে। যত্নের অভাব হলে ক্ষমতার অনুপস্থিতি এবং সেখান থেকে শারীরিক অসুস্থতা। তাহলে শারীরিক অসুস্থতা আমাদের অপরিমিত খাবার থেকে যত্নের অভাব, ক্ষমতার অনুপস্থিতি, এটা একটা সার্কেল বলা চলে, যে সার্কেলটা বারবার ঘুরে ফিরে সেই অপরিমিত খাবারেই এসে শেষ হবে, আবার সেখানেই শুরু হবে। যাও বাংলাদেশে পুষ্টিহীনতার কারণ সম্পর্কে আমরা এখন আলোকপাত করব। পুষ্টিহীনতা বা অপুষ্টি, ম্যাল নিউট্রিশনটা কি, আমরা একটু কনসেপ্ট বা ধারণা আমরা পেলাম। এখন আমরা শুরু করব বাংলাদেশের পুষ্টিহীনতার কারণ, কজেস অফ ম্যালনিউট্রিশন ইন বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বের একটি জনসংখ্যা বৃক্ষ ও দুর্বল অর্থনীতির দেশ। অপুষ্টি এই দেশের বহুমাত্রিক স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, বিশেষত শিশু, গর্ভবতী এবং স্তন্যদায়ী মা পুষ্টিহীনতায় ভুগছে। এই দেশের মানুষ একক কোনো কারণে এই পুষ্টিহীনতার শিকার হয় না, বরং নানাবিধ কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সমস্যার জন্য দায়ী। আমাদের দেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে 1050 জন এবং প্রতি পরিবারে গড়ে 6 জন লোক বসবাস করে। এছাড়াও বিভিন্ন কারণে এই দেশে শতকরা 31.5 জন লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে আমরা কোথায় আছি? পৃথিবীর সবচেয়ে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ার মধ্যে। এবং টোটাল জনসংখ্যার দিক দিয়ে যদি আমরা আলোকপাত করি তাহলে বাংলাদেশের অবস্থান নবম। অথচ বাংলাদেশের আয়তন আমরা যদি হিসাব করি 215 রাষ্ট্রের মধ্যে 176তম। তাহলে আয়তনে 176, অন্যদিকে জনসংখ্যায় 90। এই যে একটা ইমব্যালেন্স, এটা আনএক্সপেক্টেড সিচুয়েশন যাকে বলা হয়, অপ্রত্যাশিত অবস্থা, যেখানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, বিশ্বের অন্যতম একটি বৃহৎ রাষ্ট্র কানাডা, সেখানে জনসংখ্যা দেখা যায় যে খুবই কম। আর এই যে বাংলাদেশের অবস্থা, এর কারণে বাংলাদেশের মানুষ শতকরা 31.5 মানুষ তারা দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের যে পুষ্টিহীনতা আছে, পুষ্টিহীনতা আরো বৃদ্ধি পাবে। তাহলে কি কারণে বাংলাদেশের পুষ্টিহীনতা সৃষ্টি হয়, এটা আমরা এখন আলোচনা করব। প্রথমে আসে যে পুষ্টিবিজ্ঞানীরা সামগ্রিকভাবে পুষ্টিহীনতার কারণগুলো দুটি উপাদানে বিভক্ত করেছে। উপাদান দুটি নিচে আলোচনা করব। প্রথমত অভ্যন্তরীণ উপাদানগত কারণ, দ্বিতীয়ত বাহ্যিক উপাদানগত কারণ। তাহলে অভ্যন্তরীণ কি, যেটা ভিতরের অবস্থান, আর বাহ্যিক হলো যেটা বাহিরে অবস্থান। তাহলে অভ্যন্তরীণ উপাদানগুলোর মানে কি কি কারণ? অভ্যন্তরীণ উপাদানগত কারণ, খাদ্যের উপাদানগত তারতম্যের কারণে যেই ধরনের পুষ্টিহীনতা দেখা দেয় তাদেরকে অভ্যন্তরীণ উপাদানগত কারণ বলে। একজন 1 থেকে 3 বছরের শিশুর দৈনিক 1200 ক্যালোরি, পূর্ণাঙ্গ মানুষের জন্য 2400 ক্যালোরি এবং গর্ভবতী মায়ের জন্য 3100 ক্যালোরি খাদ্যের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য মোতাবেক 2005 সালে দৈনিক গড় কিলো ক্যালোরি খাদ্য গ্রহণের পরিমাণ 2238 এবং 2010 সালে তা ছিল 2336 কিলো ক্যালোরি। তাহলে এখন সেটা 2235 থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2400 ক্যালোরিতে খাদ্যের যে দৈনিক প্রয়োজন সেটা বৃদ্ধি পেয়েছে, আর একজন গর্ভবতী মায়ের জন্য 3100 ক্যালোরি। তাহলে এই বিষয়গুলা যখন আমাদের খাবারের যা খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে যেমন আমিষ, স্নেহ, শর্করা প্রভৃতি ক্রমাগত ঘাটতি অপুষ্টির অন্যতম কারণকে নিচে পুষ্টিহীনতা অভ্যন্তরীণ উপাদান কারণ কয়েকটি ভাগে ভাগ করা হলো।
মানে অভ্যন্তরীণ যে সকল কারণ, এই কারণগুলোর মধ্যে কি কি কারণ সেগুলো ভাগ করা হলো। এক নম্বরে আছে ভিটামিন এ বি সি এর অভাবজনিত পুষ্টিহীনতা। তাহলে আমরা খাদ্য গ্রহণ করি, কোন খাদ্যে কি আছে, ভিটামিন এ বি সি বা খাদ্য প্রাণ, স্নেহ, শর্করা এগুলা খাদ্যের মধ্যে আছে না নাই সেই বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আমরা ভিটামিন এ বি সি এর অভাবজনিত পুষ্টিহীনতা এই সম্পর্কে কিছু আলোচনা করি। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে আমরা অনেকেই রাতকানা রোগ, ভিটামিন এ কোন কোন খাদ্যে ভিটামিন এ থাকে এবং ভিটামিন এর কারণে যে রাতকানা রোগ হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে। কি কোন কোন খাদ্যে ভিটামিন এ আছে, যেমন মলা, ঢেলা এই জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। তাহলে আমাদের এগুলো কি করতে হবে, গ্রহণ করতে হবে, আদারওয়াইজ আমাদের কি রাতকানা রোগে ভুগতে হবে। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এই অবস্থাকে থ্যালমিয়া রোগ বলা হয়। এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। অনেক সময় গা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়। ভিটামিন বি এর অভাবেও শরীরের পুষ্টিহীনতা দেখা দেয়। ভিটামিন বি এর অভাবে ভেরি ডায়রিয়া, চর্মরোগ, পেলেগ্র রোগ, স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, রক্ত শূন্যতা, অরুচি, বমি ভাব, অ্যানিমিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর তীব্রভাবে স্কার্বি বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ, অস্থির গঠন, শক্ত ও মজবুত হতে পারে না, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেলে উঠে যায়, দাঁত দুর্বল হলে অকালে জ্বরে পড়ে, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। তাহলে আমরা অনেকেই হয়তো ঘন ঘন ঠান্ডা লাগে বা লাগতে পারে, তাহলে আমাদের বুঝতে হবে ভিটামিন সি এর অভাব। তাহলে ভিটামিন সি সি কোন কোন খাবারের মধ্যে আছে আমাদের সেই সম্পর্কে জানতে হবে। বিশেষ করে সবুজ শাকসবজি, এতে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকে। আমরা যদি লেবু গ্রহণ করি, খাই, সেখানে ভিটামিন সি আছে। কাঁচামরিচ, কাঁচা সবজি এগুলোতে ভিটামিন সি আছে। তাহলে আমরা যদি ঘন ঘন সর্দি ঠান্ডা লাগে তাহলে আমরা কি করব, এই সবুজ শাকসবজি গ্রহণ করব। খ ক্যালসিয়ামের অভাবজনিত পুষ্টিহীনতা। ক্যালসিয়াম জাতীয় খাদ্য সাধারণত খনিজ উপাদান দ্বারা গঠিত হয়। দেহের ৯৯ ভাগ ক্যালসিয়াম এবং ৮০ ভাগ ফসফরাস অস্থি ও দন্তে জমা থাকে। অস্থি এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সহায়তা করে। ক্যালসিয়ামের অভাবজনিত কারণে রিকেটস এবং বয়স্ক মহিলাদের অস্টিওমালেসিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। গ আমিষ ও ক্যালোরির ঘাটতিজনিত পুষ্টিহীনতা। খাদ্যের আমিষ ও ক্যালোরির ঘাটতিজনিত কারণে নানাবিধ রোগের উপক্রম হতে পারে। বিশেষ করে কয়েকটি রোগ হলো শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়, শরীরে পানি স্বল্পতা জনিত কারণে ডায়রিয়া দেখা দেয় এবং শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে ৩৫.৫ সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এই অবস্থাকে হাইপোথার্মিয়া বলা হয়। এবার আমরা আসি নাম্বার 2। প্রথম ছিল অভ্যন্তরীণ উপাদান, এখন হবে আমাদের বাহ্যিক উপাদানগত কারণ। দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতির কারণেও অনেক সময় পুষ্টিহীনতা দেখা দিতে পারে, যাকে পুষ্টিহীনতার বাহ্যিক উপাদানগত কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই বাহ্যিক উপাদানগুলো হলো, এক নাম্বার চাষযোগ্য জমির স্বল্পতা। বাংলাদেশের লোক সংখ্যা প্রায় ১৬ কোটি আর মাথাপিছু জমির পরিমাণ 10 হেক্টর। তাই এই বিশাল জনসংখ্যার বাসস্থান নিশ্চিতকরণে অনেক চাষযোগ্য জমিতে বাস স্থান নির্মাণ করা হচ্ছে, যার ফলে দেখা দিচ্ছে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতা। অনুন্নত চাষাবাদ প্রক্রিয়া। চাষাবাদ প্রক্রিয়া অনুন্নত হওয়ায় চাহিদার তুলনায় প্রয়োজনীয় ভিটামিনযুক্ত খাবার সরবরাহ করা সম্ভব হয় না, ফলে পুষ্টিহীনতা দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বহু ফসল নষ্ট হয়ে যায়, ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ফলে নানা রকমের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। ঘ, দৈহিক কারণ। গ্রাম অঞ্চলের নারীরা ঘন ঘন সন্তান প্রসবের কারণে নানা রকম শারীরিক রোগে আক্রান্ত হয়। এ সময় ভিটামিন জাতীয় খাদ্যের অভাবে নারীরা পুষ্টিহীনতায় ভুগে, যার ফলে অসুস্থ সন্তান জন্মদান করে থাকে। তাহলে এলো আমার বাংলাদেশের কি মানে অভ্যন্তরীণ যে সকল উপাদান এবং বাহ্যিক উপাদানগুলা কি কি কারণে বাংলাদেশে পুষ্টিহীনতা হয় সে সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আমরা জানবো বাংলাদেশের পুষ্টিহীনতার পরিস্থিতি, অর্থাৎ এখন কি পরিস্থিতি বিরাজমান। সিচুয়েশন অফ ম্যালনিউট্রিশন ইন বাংলাদেশ। অপুষ্টি নিয়ে নিজেই শুধু সমস্যা নয়, অন্যান্য সমস্যার জন্মদাতাও বটে। এই অপুষ্টির ব্যাপকতা দরিদ্র উন্নয়নশীল দেশে লক্ষ্য করা যায়। বাংলাদেশ একটি দরিদ্র উন্নয়নশীল দেশ, বিধায় এর সর্বত্র অপুষ্টির প্রভাব রয়েছে। পুষ্টিহীনতার কারণে এদেশে কম ওজনের শিশুর জন্ম, শিশুর মৃত্যু হার, বিকলাঙ্গতা, ভিক্ষাবৃত্তি, শ্রমশক্তি হ্রাস প্রভৃতি নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। 2006 সালের ইউনিসেফ এর বিশ্ব শিশু পরিস্থিতির রিপোর্ট অনুযায়ী এই দেশের 14 লাখ শিশু অপুষ্টি সহ নানা কারণে প্রতিবন্ধী হয়। সমন্বিত থানা জরিপ 2010-11 এর তথ্য অনুযায়ী বাংলাদেশের শতকরা 36% শিশু স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মে, 41% খর্বাকৃতি, 90% শিশু রক্তশূন্যতা এবং 1/3 মা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভুগছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের 6 থেকে 16 মাসের শিশুদের শতকরা 1.78 রাতকানায় আক্রান্ত হয়। তাহলে বাংলাদেশের অপুষ্টিহীনতা বা পুষ্টিহীনতার যে পরিস্থিতি সেটা আলোকপাত করা যায়। এবার আমরা আসবো বাংলাদেশের পুষ্টিহীনতার প্রভাব, ইম্প্যাক্ট অফ ম্যাল নিউট্রিশন ইন বাংলাদেশ। আসলে বাংলাদেশের পুষ্টিহীনতার প্রভাব এই বিষয়টা একটা বিশাল সেক্টর। আমাদের অবশ্যই এই সম্পর্কে আলোকপাত করতে হলে অবশ্যই আমাদের আরেকটি ক্লাস লাগবে। তাহলে আমি আসলে নেক্সট ক্লাসে এই পুষ্টিহীনতার যে প্রভাব এবং পুষ্টিহীনতার সমাজকর্মী ভূমিকা এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমি একটু শুধু বলছি যে বাংলাদেশের প্রভাবটা কি। যেহেতু বাংলাদেশ বিশ্বের একটা উন্নয়নশীল এবং দারিদ্র দেশ, পীড়িত দেশ, শতকরা এদেশের দারিদ্রতা নানা ধরনের সমস্যার উদ্ভব হিসেবে কাজ করে, যার মধ্যে অপুষ্টি বা পুষ্টিহীনতা অন্যতম। এই অপুষ্টির কারণে দেশের মানুষের স্বাস্থ্যহীনতা, কর্মহীনতা, মানসিক ও সামাজিক বিকাশে প্রতিবন্ধক, অর্থনৈতিক উন্নয়নে বাধা সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। অপুষ্টি সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রসূতি মা ও শিশুর উপর। মায়ের গর্ভকালীন সময়ে অপর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে শিশু অপুষ্টিতে ভুগে, ফলে শিশু পরবর্তীতে বেড়ে উঠতে পারে না। তাহলে একজন শিশু যে পুষ্টিহীনতায় বা অপুষ্টিতে ভুগছে, সে যদি তার খাবার বা তার যে ন্যূনতম 1200 ক্যালোরি পার ডে প্রয়োজন একজন শিশুর জন্য দৈনিক, অর্থাৎ 1 থেকে 3 বছর, এই যদি কেউ 1200 ক্যালোরি গ্রহণ করতে না পারে তাহলে অবশ্যই সে পুষ্টিহীনতায় ভুগবে। আর সেটাই মূলত পুষ্টিহীনতা। তাহলে এই পুষ্টিহীনতায় যখন বুঝবে সে অবশ্যই রোগাক্রান্ত হবে। তাহলে তার এই বাড়ন্ত বয়সে যদি সে রোগাক্রান্ত হয়, যদি সে বৃদ্ধিতে তার মানসিক এবং শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরবর্তী সে কর্মক্ষম যেমন হয় তেমনি কি মানসিক বা শারীরিক বিকলাঙ্গ হতে পারে। যেমন আমরা রাতকানা রোগ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, সেটা আমরা অনেকেই জানি। তাহলে এই রাতকানা রোগ হলে এক সময় দেখা যায় যে এটা দীর্ঘস্থায়ী হলে তাদের কর্নিয়া এবং আলসারের সৃষ্টি হয়, এবং এই অবস্থাকে বলা হয় জেরপ্রোথ্যালমিয়া। আর এতে ব্যক্তি কি হয়, একটা পুরাপুরি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে, এবং বাংলাদেশের যে পুষ্টিহীনতার প্রভাব সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যাই হোক, আমি আর আমার ক্লাস বেশি দীর্ঘস্থায়ী করব না। আমাদের আজকের যে ক্লাস ছিল, ক্লাসের মূল বিষয় ছিল পুষ্টিহীনতা। পুষ্টিহীনতার কি বা কনসেপ্ট অফ ম্যালনিউট্রিশন
পুষ্টিহীনতার কারণ, কজেস অফ ম্যালনিউট্রিশন, এবং বাংলাদেশের পুষ্টিহীনতার পরিস্থিতি, সিচুয়েশন অফ ম্যালনিউট্রিশন ইন বাংলাদেশ। আশা করি প্রত্যেকটি স্টুডেন্ট আমার ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং উক্ত ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। আমরা পরবর্তী ক্লাসে বাংলাদেশের পুষ্টিহীনতার প্রভাব এবং অপুষ্টি মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে আলোচনা করব, এবং আরো একটি নতুন অধ্যায় বা নতুন সমস্যা, সেটা হলো যৌতুক প্রথা, ডাউরি সিস্টেম, সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আশা করি আমি যে প্রত্যেকটি স্টুডেন্ট উক্ত ক্লাসে উপস্থিত থেকে তারা আমার ক্লাস থেকে অবশ্যই, শুধু আমার নয়, প্রত্যেকটা টিচারের ক্লাসে তারা উপস্থিত থাকবে এবং উপকৃত হবে। অনেক মজা হবে ক্লাসে উপস্থিত থাকলে, অনেক কিছু শেখাও যাবে, যেহেতু আমাদের করোনাকালীন এক মহামারী, সেখানে সারা পৃথিবীর অবস্থায় অনেক ভয়াবহ। সেখানে আমাদের দেশ একই অবস্থা, এবং বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট উক্ত ক্লাসে উপস্থিত থাকবে এবং তারা যথাযথ ভাবে আমাদের ক্লাসগুলা নিয়ম মাফিক অংশগ্রহণ করে তারা কিছু শেখার চেষ্টা করবে, সে আশায় ব্যক্ত রেখে এবং আগামী ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।